আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন। তার সব চেষ্টাই বৃথা। অবশেষে পুলিশের জালে জড়ালো জাহাঙ্গীর। ভারত নয়, একেবারে নেপালের বাসিন্দা হওয়ার ছক কষেছিল জাহাঙ্গীর খান। নেপালের সঙ্গে কি যোগাযোগ রয়েছে জাহাঙ্গীরের? সবাই যখন ভোট জাহাঙ্গীরের ভাগ্যে কি আছে এই নিয়ে ভাবতে ব্যস্ত, তখন ঠান্ডা মাথায় নেপালে বসবাস করার পরিকল্পনা করছিল জাহাঙ্গীর। সেই মতো প্ল্যানও করা হয়ে গিয়েছিল তার। আর তাই সবার নজর ঘোরাতেই কি ফলতায় ভোটের আগেই ওয়াকওভার দিয়ে আত্মসমর্পণের নাটক করেছিল সে, যাতে তার পরিকল্পনার কথা ঘুণাক্ষরেও টের না পায়। ফলতার পুষ্পা এত ধুরন্ধর যে নেপালে কিভাবে পসার জমাচ্ছিল তা শুনলে অবাক হবেন। ফলতাকে আমরা শান্তি রাখার চেষ্টা করেছি, সুস্থ রাখার চেষ্টা করেছি। সেই ফলতা শর্ট টাইমে অশান্তি হোক বা কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমি চাই না। তার জন্য আমি ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করে দিতে। কেউ পালাচ্ছেন বাংলাদেশ, কেউ পালাচ্ছেন নেপাল। বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের বাঘা বাঘা নেতাদের একই হাল। এই তো সেদিন বাংলাদেশ পালানোর ছক কষেও শেষ পর্যন্ত এনআইএর হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবার এসটিএফ এর হাতে গ্রেপ্তার জাহাঙ্গীর খান ওরফে ফলতা ত্রাস পুষ্পা, যাকে শায়েস্তা করতে হুমকি পর্যন্ত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির পরই লেজ গুটিয়ে ফলতায় ভোটের আগে ওয়াকওভার দিয়েছিলেন স্বঘোষিত পুষ্পা। ভোটের লাইনেও দাঁড়াতে দেখা যায়নি তাকে। বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছিল জাহাঙ্গীর। ফলতার আকাশে গেরুয়া আবির। বিপুল ভোটে জয় পায় বিজেপি, কিন্তু তারপর থেকেই আর দেখা যায়নি জাহাঙ্গীরকে। কোথায় গা ঢাকা দিয়েছিলেন তিনি? গ্রেপ্তারের পর জানা গেল দেশ ছাড়ার ছক কষেছিল জাহাঙ্গীর। অনেকদিন ধরেই পুলিশের নজরে সে। ফলতায় পুনর্নির্বাচনের আগে আদালতের তরফে আইনি সুরক্ষা পেয়েছিলেন, ফলে তার গ্রেপ্তারি নিয়ে প্রশাসনের হাত কার্যত বাধা ছিল। কিন্তু মোড় ঘুরে যায় 26শে মে। কলকাতা হাইকোর্ট জাহাঙ্গীর খানকে দেওয়া সমস্ত রক্ষা কবচ প্রত্যাহার করে নেয়। আদালতের এই সিদ্ধান্তের পর থেকেই কার্যত খোলা মাঠ পেয়ে যায় পুলিশ। তদন্তের গতি বাড়ে এবং তার গতিবিধির ওপর নজরদারি শুরু হয়। তাই সীমান্ত এলাকাগুলিতে নজর রাখছিলেন তদন্তকারী অফিসাররা। তককে তককে ছিলেন আর কি। সূত্রের খবর, নেপাল সীমান্তে বাড়ি ভাড়া করে বেশ কয়েকদিন ধরে লুকিয়েছিল সে। এবার প্রশ্ন হতেই পারে, কেন গ্রেপ্তার হলো জাহাঙ্গীর খান? স্থানীয়দের কথায় একসময় দলের ঝান্ডা বইত জাহাঙ্গীর। রকেট গতিতে তার উত্থান। ফলতা ত্রাস হয়ে উঠেছিল সে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হলো এই ফলতা। তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে জাহাঙ্গীর। ধীরে ধীরে একচ্ছত্র আধিপত্য তৈরি করে সে। নির্বাচনের আগে এসআইআর এর সময় থেকেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠে। বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম তালিকায় তোলানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাশাপাশি লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনের আগে এলাকায় ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ কর্তা অজয় পাল শর্মাকে পশ্চিমবঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠায় কমিশন। সেই সময় থেকেই ফলতার স্বঘোষিত পুষ্পা হয়ে ওঠে এই জাহাঙ্গীর। যতই চাপ সৃষ্টি হোক, চিত্রনাট্যের মতোই ডায়লগবাজি করে জাহাঙ্গীরের ঘোষণা, ঝুঁকেগা নেহি পুষ্পা। তারপরের প্রেক্ষাপট সবার জানা। বিজেপি ক্ষমতায় আসছে, বাস্তবের পুষ্পার দম শেষ। প্রচুর অভিযোগ থানাতে জমা পড়েছে এবং পুলিশও অনেক অভিযোগের এফআইআর রেজিস্টার করেছে এবং সেটা ধরার বিষয় ছিল এবং পুলিশ অনেকদিন ধরেই চেষ্টা করছিল ধরতে এবং এসটিএফ চেষ্টাও করছিল। নেপালে হয়তো পালিয়ে গেছিল, নেপালের বর্ডার থেকে হয়তো ধরেছে।
যে আশঙ্কা করে আদালতে ছুটেছিল জাহাঙ্গীর সেটাই হলো, এসটিএফ এর জালে জাহাঙ্গীর। তবে রাজ্যে হাওয়া খারাপ বুঝতেই পাত্তারি ঘটানোর পরিকল্পনা করছিল জাহাঙ্গীর। নেপালি বসবাসের ছক কষেছিল সে, শুনলে অবাক হবেন সেই পরিকল্পনা মাফিক কতদূর এগিয়ে গিয়েছিল সে। ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিল জাহাঙ্গীর। সূত্রের খবর, পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করে সে। আগেভাগেই নেপালের স্কুলে ভর্তি করেছিল সন্তানদের। মিলেছে জাহাঙ্গীরের সন্তানদের স্কুলে ভর্তির তথ্য। এত জায়গা থাকতে নেপালে থাকার ছক কেন কষেছিল জাহাঙ্গীর? সে দেশের সঙ্গে কি যোগ রয়েছে তার জানতে চায় তদন্তকারী অফিসাররা। জাহাঙ্গীরের খোঁজ পেতে তার সঙ্গীদের গ্রেফতার করে পুলিশ। জানতে পারে নেপালে যাতায়াত করতো সে। সেই সূত্র ধরেই জাহাঙ্গীরের এক কাছের লোক যে নেপালে থাকতো তাকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। সেই ট্র্যাক করে জানা যায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন জাহাঙ্গীর। নেপালে জাহাঙ্গীরের সন্তানকে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। জাহাঙ্গীর বাংলা নেপাল বর্ডারের কাছেই রয়েছে। এই গ্রিন সিগন্যাল পেতেই সেই মতো টিম গঠন করা হয়। টিম গঠন করে সাদা পোশাকের ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফ এর টিম সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ আসছে খবর পেয়ে পালানোর চেষ্টাও করেছিল সে, কিন্তু তার সব চেষ্টাই বৃথা। অবশেষে পুলিশের জালে জড়ালো জাহাঙ্গীর। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুট সহ একাধিক অভিযোগের মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। এদিকে পুষ্পা গ্রেপ্তার হতেই খুশির হাওয়া ফলতায়। ফলতাবাসীর কথায় এবার হয়তো আর তাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।